ধরে রাখেন, একটু ধরে রাখেন, আমরা একটু ছবি নিয়ে নিই। এই আমরা পিছনে গেলে আর বেশি, একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন, একটু ধরে রাখেন। হ্যাঁ, শ্রমিক ফেডারেশনের আজকে একটি মহান মে দিবস পালিতে আমরা উজ্জীবিত, সবাই একত্রিত। আজকে মূলত আমার শ্রমিকদের একটা শোক দিবস। আসলে নতুন প্রজন্মের তারা অনেক কিছুই জানে না। আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরে 1888 সালে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের কারণে শ্রমিকরা আন্দোলনের কারণে তাদেরকে পুলিশ দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে এবং গাছের সাথে বেঁধে তাদেরকে প্যারাক মেরে হত্যা করা হয়েছে। সেই শ্রমিকের রক্তের ভিতর দিয়ে আমরা 8 ঘন্টা শ্রম আইন বাস্তবায়ন করতে পেরেছি। কিন্তু তারপরও বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় আমরা শ্রমিকরা কি আমাদের ন্যায্য দাবি আদায় করতে পেরেছি? পারি নাই। আমাদের অনেক জায়গায় ডিউটি 12 ঘন্টা করায়, 8 ঘন্টা শ্রমের পরিণতিতে আমরা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে হয়। বছর শেষে আমাদের 2টা উৎসব বোনাস, আমরা ঠিকমতো বোনাস পাই না। আজকে আমাদের যে মে দিবস, এই শোক দিবসের মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে হোটেল সেক্টরের যারা আছে, এই ফেডারেশনের লোকজন ঠিকমতো তাদের ন্যায্য মজুরি পায় না এবং বোনাস পায় না। রাষ্ট্রীয়ভাবে যেটা অনুমোদিত আছে সেটাও ঠিকমতো পায় না। মালিক গোষ্ঠী, শাসক গোষ্ঠী সেটা দিতে চায় না। শ্রমিকের ঘামের রক্ত দিয়ে তারা পাহাড় করে, শ্রমিকের ঘামের রক্ত দিয়ে তারা অট্টালিকা প্রাসাদ তৈরি করে। কিন্তু 1920 হলে শ্রমিকদের ছাঁটাই করে, শ্রমিকদের নির্যাতন করে, শ্রমিকদেরকে হত্যা পর্যন্ত তারা করে। আজকে আমাদের দাবি এবং আদায় আমরা এই মে দিবস, শোক দিবসের মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই। যতদিন পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার না পাই, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। এবং এই মে দিবস যেভাবে সফল করা যায়, আমরা কোনো উশৃঙ্খলা কাজ করবো না, রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হব না এবং কোনো প্রতিষ্ঠান আমরা ভাঙচুর করবো না, কোনো প্রতিষ্ঠানে হাত দিব না। যদি কোনো প্রতিষ্ঠান খোলা থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের আমাদের সাথে নিয়ে আজকে তুমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজকে তুমি বেতনও পাবা, ছুটিও পাবা, তাহলে তুমি কেন কাজ করো? ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।